শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিল, আল্লাহ এত জান্নাত কেন বানালেন? আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী, আমিও সবাই নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকবো। কিভাবে? জামাতে জামাতে ঢুকবো। আল্লাহ আমিও জাহান্নামী, ওরাও জাহান্নামী, আমিও শেষ, ওগরেও শেষ। আল্লাহ বলে, তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি? আমার উপরে কথা, আমার উপরে তোর স্পর্ধা। আমি তো রাজাধিরাজ, আমি সব রাজার বড় রাজা, আমার উপরে কথা চলে না, আমার উপরে কথা চলে না। তুই পাপ করাবি, ওয়াসওয়াসা দিবি, ধোঁকা দিবি, বান্দা পাপ করবে, কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ কবেন না? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নেব, পাপ করাবো, অন্যায় করাবো, গুনাহ করাবো, ওয়াসওয়াসা দিব। রগের ভেতরে ঢুকে মাজরার দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোঁকা দেব, একটা বান্দারেও জান্নাতে নিতে পারবা না। আল্লাহ বললেন, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি। ও শয়তান শুনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার দাপটের কসম, আমার বান্দা আজীবন অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, কিন্তু একদিন তাফসীর মাহফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে, আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে। বান্দা চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব। আমি মাফ করব, তুই কি করবি? আমি জান্নাতে ঢুকামু, তোর কি করার আছে? চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। ওয়াল্লাহি, মানে আল্লাহর শপথ। বিশ্বনবী বলছেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। কয়বার? 70 বারেরও বেশি। আকসার মিন 70 মাররা। যে নবীর কোনো গুনাহ নাই, বিশ্বনবীর গুনাহ আছে নাকি? কথা কন না, কোনো পাপ নাই, তারপরও তওবা করতে কয়বার? বিশ্বনবী যদি 70 বার তওবা করতে, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আমরা করি কয়বার? একবারও না, কয়বার করতা? 70,000 বার করতানি। পাপের সাগরে হাবুডুবু খায়, আমাদের তো 70,000 বার করা দরকার। এজন্য আল্লাহ বলে, এখনো দেরি হয় নাই। নেভার লুজ হোপ, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ো না, আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? অনুতপ্ত হয়ে যাও। তওবা কবুলের কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি। আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম, আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। প্রথমে আপনি স্বীকার যাবেন সব। 2 নম্বরে রিপেন্টেন্স আর নাদামা, অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে, সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে স্টপ। যে পাপের জন্য তওবা করেছেন, স্টপ, অনেক হয়েছে, আর না, থামেন, ওই পাপ কাজ বন্ধ করেন। 3 নম্বরে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন, মন থেকে এটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না। তার মানে প্রথমে আপনি স্বীকার গেলেন, 2 নম্বরে অনুতপ্ত হলেন, 3 নম্বরে পাপ কাজ বন্ধ করে দিলেন, 4 নম্বরে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে। আল্লাহ দুনিয়ায় পাঠালেন, সাইয়েদনা আদম কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপর আল্লাহ সাইয়েদনা আদমকে কিছু কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন।
আর বললেন আদম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাঁদো, আমি ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কি না? অন্যায় হলেই এই দোয়াটা করার দরকার আছে না নাই? রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7। অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়ব, এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করে দিবে কে? শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা, দুইটা সময় তওবা কবুল হয় না, চিল্লায় বলেন কয়টা সময়? এক নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহ বের হয়ে যায়, লোকটার গলায় গর 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 শব্দ হয়। সে মালাকুল মাউতকে দেখে ফেলে, তখন আর তওবা করলে কবুল হবে? আপনি তো দেখেই ফেলাইছেন, সুযোগ তো অনেক পাইছেন, কাজে লাগার নাই। ঠিক কিনা? এটা হলো ফেরাউনের দশা। ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড়। এবার ফেরাউন হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন। কি কয়? আনা মিনাল, মানে আমি মুসলমান। কত ভালো মানুষ দেখছেন, মুসলমান। ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থেকে কি লাভ? কথা কন। ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি ভালো মানুষ। আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই, তুই মর, কারণ দ্য টাইম ইজ আপ, সময় শেষ। বাদাল গারগারা, তার সময় শেষ। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে। আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে। আবার কারুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ওই এলাকাটাও ফাইউম জেলা, কায়রো থেকে 100 কিলোমিটারের মতো দূরে। এই ফাইউম জেলায় তার সব সম্পদ আল্লাহ জামিনের ভেতরে দাবিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন তোর তো অনেক সম্পদ, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে। তুই আগে তোর হৃদয়টারে খোল, এরপর তোর হাত খুলবে। আগে হাত খুল, তোর হৃদয় খুলবে। ঠিক কিনা? সে কয় না, আমি যাকাত দিব না, কারণ এগুলো আমার আল্লাহ দেয় নাই, এটা আমি নিজে কামাইছি। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার ইন্টেলেক্ট, মেধার বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন সহ কারুনের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জামিনের ভিতরে ঢুকাতে লাগলেন। কারুনের পা ঢুকে গেল, ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে জামিনের ভেতর। কারণ ভাবছে উঠা যাবো, আমার আটকাইতে পারবে না। এরপরে কোমর পর্যন্ত গেল, কয় উঠা যাবো। এরপরে গলা পর্যন্ত, কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে। ও মুসা, এতক্ষণ শুধু যাকাতের সম্পত্তি দেয় না, এখন কয় সব তোর, সব তোর আর তোর আল্লাহ, আমারে খালি তুই বাঁচা। এখন তওবা কবুল হবে? ওই যে আনা মিনাল মুসলিমিনের স্টাইল আছে না নাই? এজন্য এই গরগরানি মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা করবে কে? 2 নাম্বার, বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। তখন যদি তওবা করেন, তওবা কবুল হবে নাকি? এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তওবা করেন, তওবা কবুল করে নিবে কে? আমাদের দেশে তওবা পড়ানোর জন্য মাওলানা লাগে। কি লাগে? হুজুরের ডাক, ইমাম সাহেবের ডাক, পীর সাহেব হুজুর রান তওবা পড়া আছে না নাই? হুজুর নাই তো তওবাও নাই। হুজুর এলাকায় নাই, হুজুর 3 দিন ধরে ছুটিতে আছে, কয় এখন তো তওবা পড়া যাবে না, কারণ হুজুর ছুটিতে। কত বড় ডাকায়! এরকম ডাকায় জড়িত আছে না নাই? তওবা পড়তে হুজুর লাগে? কথা কন। হ্যাঁ, হুজুরের কাছে তওবা পড়েন, পীর সাহেব হুজুরের কাছে তওবা পড়েন, ঠিক আছে, কিন্তু এটা জরুরি না। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চান। আপনার কথা শুনে কে? কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য হুজুর লাগবে? ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব হুজুর, কাউরে লাগবে? আপনার তওবা আপনি, আমার তওবা আমি। পাপ করলেই মাফ চাবো, এটার নাম তওবা। তওবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে ফিরে আসবে, এর নাম তওবা। এজন্য আল্লাহ বললেন, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
একনিষ্ঠ তওবা করো, একনিষ্ঠভাবে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? প্রতিদিন আমরা তওবা করব, রাজি আছেন? প্রতিদিন ইস্তিগফার করব। কয়বার? কথা হয় না মাতুক্কা? হ্যাঁ, কমসে কম 70 বার চেষ্টা করব। প্রতিদিন পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ। বিষ্ণুই বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তার 5টা সওয়াব। 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বিপদে পড়লে উদ্ধার করবে কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে? তাকে টেনশন মুক্ত করবে কে? আমাদের জীবনে টেনশন আছে না নাই? টেনশন নাই কার কার হাত তোলেন। হ্যাঁ, এই পোলাপান তোকে কি টেনশন? কিরে পড়ালেখা টেনশন? তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবার টেনশন আছে, পড়ালেখার টেনশন, আবার কয়েকটার আছে বিয়ার টেনশন, আছে না নাই? বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক। ক্যারিয়ার নিয়ে টেনশন, কেউ বিদেশে যেতে চায়, ব্যবসা করতে চায়, টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। এই ইস্তিগফার বারবার পড়লে তোমার টেনশন থাকবে না, টেনশন মুক্ত মানুষ হয়ে যাবা। চিল্লা এখন ঠিক কিনা? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক কে? আমাদের খাবারের ব্যবস্থা করে কে? এই যে আমরা পানি খাই, পানির ব্যবস্থা করে কে? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সবসময় যে ব্যক্তিটা ইস্তিগফার পড়বে তার জীবনে টেনশন থাকবে না, তার জীবনে কোনো বিপদ থাকবে না, তার সবসময় রিজিকের মালিক হয়ে যাবে কে? 4 নম্বরে আল্লাহর কোনো আযাব তার উপর আসবে না, আল্লাহর কোনো আযাব তার উপর পতিত হবে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার পড়বে, আমার কোনো আযাব তার উপর আসবে না, কোনো আযাব আসবে না। সব ধরনের আযাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে? 5 নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায়, দোয়াটা কবুল হতে দেরি হয় না। এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া, যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে, থাকলেও হাত তুলেন না, এই গোপন জিনিস কাউরে জানায়েন না, ভেজালে পড়বেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আজকে বলে রাখি, ইস্তিগফার সব সময় পড়লে কি হবেন? মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করা মাত্র কবুল করে নেবে কে? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের অনেক বড় আলেম, মুহাদ্দিসুদ দাহর। ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব। প্রায় 40,000-এর মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে, সুবহানাল্লাহ পড়েন। এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা, হাদিস মুখস্থ, হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। লম্বা লম্বা সফর করতেন, দেশ থেকে দেশ, দেশান্তরে, এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন। ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন। প্রচন্ড শীত। উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন, এশার সালাত আদায় করলেন। এরপরে ভাবলেন বাইরে এত শীত, যাওয়ার তো জায়গা নাই, এক কাজ করি মসজিদেই ইবাদত করে আর হাদিস পড়ে পড়ে কাটাই, ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরোবো। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, উখরুজ মিনাল মসজিদ ইয়া শেখ, এই বুড়া মসজিদ থেকে বেরো। চিনে নাই, উনি যে এত বড় আলেমে দ্বীন মুহাদ্দিস, চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বাইরে শীত, আমি কই যাব? আমি মুসাফির মানুষ, আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব, জামাতে পড়ে তারপরে বেরোবো, রাতটা আমারে থাকতে দাও।
মসজিদের দারোয়ান বলে না, মসজিদে থাকা যাবে না, বের হন। ভালো কথায় বের না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। কি আর করা, উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন, শীতে কাঁপছেন। হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার, ওই বাজারে এক যুবক রুটি বানায়, সাজ রুটি বিক্রেতা যুবক। তিনি রুটি বিক্রেতার কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক বলে, ওয়া আলাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলল, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। যুবক বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক ইয়া শেখ, আসেন বসেন, কোনো সমস্যা নাই। আপনি চুলা থেকে আগুন পোহাবেন, এতে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ পড়েন। আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, উনি বসলেন। উনি তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা বারবার কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায়, আর কি পড়ে? আবার রুটি বানাতে শুরু করে, আর কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, কি হলো তোমার? আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, এই ইবাদত করে, এই ইস্তেগফারের সাথে সবসময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি, ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বল ওয়া ক্বাল আনতা মুস্তাজাবুদ দাওয়া। অবাক হলেন আর বললেন, বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। শুধু একটা দোয়া কবুল হয় না, বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে? এবার আহমদ ইবনে হাম্বলের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বললেন, বলো কি, সব দোয়া কবুল, আবার একটা দোয়া কবুল হয় নাই, এটা কোন দোয়া রে বাবা? এবার যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই। আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই, ওনার সাথে মুসাফা করতে চাই, আর ওনার কপালে একটা চুমু দিতে চাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে, এই দোয়াটাও কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে। এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? আমি অনেক জায়গায় ইস্তেগফার নিয়ে বয়ান করেছি। এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে, অনেক যুবকরা দৌড়ে এসেছে, হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না? আমি বলি, হ্যাঁ আমি মিজানুর রহমান আজহারি। বলে, হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর হুজুর আরেকটা কথা, এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাগফিরুল্লাহ। আমার এসে বলতে শুরু করলো, একজন না, এরকম কয়েকজন এসে বলতেছে, হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ পড়ি, সুযোগ পেলে অবসরে ইস্তেগফার করি। ও যুবক, ইস্তেগফার করে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারো। অবসর সময়টাকে কাজে লাগাও। গাড়ির জন্য বসে আছি, বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি, অবসর সময় ঘুম আসে না, কি পড়বো? প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ, আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে, এই লোক যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে?
আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও কিন্তু একটা ইস্তেগফার, জানেন? এটাও ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে, যেখানে ক্ষমা চাওয়া আছে, ওইটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে? তার মানে এটাও একটা ইস্তেগফার। এইখানে আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, এত বেশি জুলুম যার কোনো সীমা নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেওয়ার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমারে ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। ঠিক কি না? এটারে আমরা বাংলাদেশে কি বলি? দোয়া মাসুরা। কি বলি? এটা যেমনি দোয়া মাসুরা, আবার এটা একটা ইস্তেগফার। এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে। আর এই সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে, বুখারীর বর্ণনা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম, কথা বলেন, মুখস্থ আছে? কার কার আছে দেখি? তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে। হইলে মনে হইব, হইলে মনে হইব তার। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখস্থ করতে রাজি আছেন? যাদের মুখস্থ নাই, স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা? ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাথে সাথেই চলে আসবে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? এগুলো হচ্ছে চুম্বক আমল। এই আমলগুলো কখনো ছাড়া যাবে না। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু বিশ্বনবীর তাসবিহ পড়ার জন্য পাগল হয়ে যেতে। আমরা ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? বিশ্বনবী এগুলো করতেন না। মুনাজাত দেওয়া জায়েজ আছে, কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাসবিহ পড়তেন। কি পড়তেন? সালাম ফেরানোর পরে বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? চিল্লায় বলেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো পড়ে না। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না? বিশ্বনবী বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হলো মরণ। সেটা কি? লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়বেন সবাই নাকি আল্লাহুম্মা আমিন? হ্যাঁ, কি পড়বেন? আয়াতুল কুরসি। রাজি আছেন? ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার পড়ো, আর জিহ্বাটারে জিকির দিয়ে ভিজিয়ে রাখো। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত যেন না কাটে। ঠিক কি না? আবার আল্লাহ বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি বিল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহর জিকির করো মনে মনে। কিভাবে? মনে মনে। তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিল্লা ফাল্লা করে নয়। আমাদের দেশে চিল্লা ফাল্লার জিকির আছে না নাই? হেই হই হেই হই। হ্যাঁ, কি বসেন বৈশা যান? কি বিপদ রে ভাই, এটা কি এক বিপদের জামানায় আসলাম। সব জায়গায় বৈশা যান না। এই বৈশা যান সিস্টেমে জিকির করা যাবে? লাফালাফি করে জিকির করা যাবে? মাথায় এদিকে ধুলানো যাবে? হেই হো হেই হো আছে না নাই? আলহামদুলিল্লাহ জুরিতে এগুলো ঢুকে নাই।
তাহারি আইসোইন, আচ্ছা ঠিক আছে, ওনার নাম নেওয়ার দরকার নাই, ওনারে দেখলে বলে দিয়েন যে এইভাবে করেন না, হয়তো আগে করছে এখন মনে করে না। না নতুন নতুন মারে ডিজে স্টাইল, আচ্ছা ডিজে স্টাইলে জিকির করা যাবে? নতুন নতুন মারলে হইব? হ্যাঁ না, খবরদার। তাদাররুআ ওয়া খাইফা, গোপনে বিনয়ের সাথে। আমরা মাঝে মাঝে জিকির করাই একসাথে আওয়াজ করে, এটা তালিমান জায়েজ। এটা কি তালিম দিচ্ছে যে এই জন্য জায়েজ, কারণ অনেকে লা ইলাহা শুদ্ধ উচ্চারণ জানে না, এটা আমি শেখানোর উদ্দেশ্যে তালিম দিচ্ছি জায়েজ। কিন্তু সাধারণত জিকির আওয়াজ করে নয়, চিৎকার চেঁচামেচি করে নয়, গোপনে একা একা। আমাদের দেশে জিকির করতে করতে লাফায় উপরে উঠে যায়, বাসের উপরে। আচ্ছা, আবার যিনি জিকির করে হ্যাঁ কান্দের উপরে ওঠে, হ্যাঁ মাইকও ফালায় দেয়, জি হয়। আচ্ছা, তো মাইক যদি ফালায় দেয়, আমি জিকির আমি ওয়াজ করবো কি দিয়ে? ভয়ঙ্কর অবস্থা না? বিশ্বনবীর কোন জিকিরের মজলিসে বিশ্বনবী তাসবিহ পড়ছেন, জিকির করছেন, সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের উপরে, হাদিসে পাওয়া যায়। অথবা বিশ্বনবী জিকির করছেন, তাসবিহ পড়ছেন, সাহাবারা লাফাতে লাফাতে বিশ্বনবীর কান্দের উপরে, কোন হাদিসে আছে? তাহলে এইভাবে জিকির করা যাবে? এজন্য আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা, আল্লাহরে ডাকো, বিনয়ের সাথে ডাকো, গোপন ভাবে ডাকো, লাফালাফি করে নয়। দুনাল জাহারি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়, বিনয়ের সাথে জিকির করতে বলেছে কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। খেয়াল করে শুনেন, আমার বান্দা যদি একা একা আমারে ডাকে, আমি একা একা তার স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর বান্দা যদি মহাসমাবেশে অনেক লোক নিয়ে আমি আল্লাহর জিকির করে আমাকে স্মরণ করে, আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে তারপরে বান্দারে স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। বান্দা যদি এক হাত আমার দিকে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, আমরা হেঁটে আসতে চাইলে উনি দৌড়ে আসে, আমরা এক বিঘত আসলে উনি এক হাত আসে। আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বললেন খবরদার, জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখো। সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত জিকির আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার বিষ্ণু বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, ঈমানের সাথে ইখলাসের সাথে একবার যে ব্যক্তি পড়তে পারল লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার এই লা ইলাহার নামকে আল্লাহ দিয়েছে কালিমায়ে তয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। সুবহানাল্লাহ পড়েন। কালিমায়ে তয়্যিবা আসলুহা সাবিত, এটার গোড়াটা শক্ত মজবুত, এটা শেকড়টা মজবুত, আর এটা শাখা প্রশাখা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানের হাদিসে, হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করলেন, আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি, হে আল্লাহ আপনি আমার এমন একটা জিকির বা দোয়া শিক্ষা দেন যে জিকির আর দোয়া দিয়ে আমি আপনার কাছে দোয়া করব আর জিকির করব, এটা জানবো শুধু আমি আর জানবেন আপনি। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম এরকম অবাক করা অনেক প্রশ্ন আল্লাহর জীবনে করেছে। একবার প্রশ্ন করছে আল্লাহ, আয়াগলিবুকান নাওমু, আপনার ঘুমে ধরে না? কি প্রশ্ন?
আল্লাহ আপনার ঘুমে ধরে না? মুসা আলাইহিস সালাম ভাবছে আমি সারাদিন কাজ করলে আমার মনে ঘুমে ধরে, আল্লাহরও তো ঘুমে ধরার কথা। আল্লাহ বললেন 2টা গ্লাস নাও, পানি ভরো, তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন মুসা দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি, আমনে করতে কোন কি? আমি জিজ্ঞেস করলাম আয়াগলিবুকান নাউমু, আপনার কি ঘুম পায় না? আমি তো সারাদিন ছাগল চড়াই। মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ সারাদিন ছাগল চড়ালে বিকেলে তো আমি থাকতেই পারি না ঘুমে, তো আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন নো টক, কথা নাই, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে আল্লাহ ডেকে বললেন ঘুম তুই মুসারে ধর। কি বললেন? মুসাকে ধর। ঘুম যে মুসা আলাইহিস সালামকে ধরছে, আর মুসা আলাইহিস সালাম একবার ডানে কাত হয় একবার বায়ে, ঘুমের ঠেলায় আর থাকতে পারে না, উল্টায় পড়ছে, গ্লাসে উল্টায় পড়ছে, গ্লাসগুলো ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ বললেন মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেই নাই, শুধুমাত্র পানি ভর্তি 2টা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুমের কারণে টিকাতে পারো নাই, ভেঙে ফেলেছ, খান খান হয়েছে। আমি আল্লাহ যদি তোমার মতো ঘুমিয়ে যেতাম, গোটা বিশ্বটা একটার সাথে আরেকটা লাগে পুরো পৃথিবীটা খান খান হয়ে যেত রে মুসা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুমে তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে তন্দ্রা, ওইটাও ধরে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করলেন আল্লাহ এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা কেউ জানবে না, জানবো আমি আর আপনি। আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কথা কইলেন, আমি কইলাম স্পেশাল একটা দোয়া, স্পেশাল একটা জিকির, এক্সক্লুসিভ, যেটা আমি আর আপনার মধ্যে, আপনি শুনবেন আমি ডাকবো, কেউ জানবে না। আল্লাহ বললেন এইটাই এক্সক্লুসিভ, এর চেয়ে এক্সক্লুসিভ নাই, এর চেয়ে এক্সক্লুসিভ হতে পারে না। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রাখো, ওয়াস সামাওয়াত সাবউস সামাওয়াত ওয়াল আরদিন, 7 আকাশ 7 জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে দেখবা লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে গেছে। এজন্য লা ইলাহার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। লা ইলাহা হলো গোটা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ জিকির। একবার লা ইলাহা পড়লে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, never forget to say la ilaha illallah। সুবহানাল্লাহ পড়েন। রাতে দিনে সব সময় মুখে থাকবে কি? চিল্লায় বলেন মুখে থাকবে কি? আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা 4টি। চিল্লায় কোন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার যেটা দিয়ে তোমার শুরু করতে মনে চায় করো, কবুল করে নেবে কে? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই 4টি। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিরা এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ডান হাত তুলেন সবাই। ফ্যানটা কোথায়? ফ্যানটা ছিল যে খুব গরম। হাত তুলছেন ডান হাত, এবার এই যে এরকম গিরার মধ্যে ধরেন আমার মতো, এভাবে ধরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নামাজের পরে পড়বেন তো সবাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে এই ডান হাতের গিরার মধ্যে এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এই গিরাগুলো আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন সব সময় যেন জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা থাকে, সব সময় আল্লাহর কাছে হাত পেতে চাইবা। বেশি বেশি দোয়া করলে লাভ না লস। বিশ্বনবী বলতেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে সব হারালেন। দোয়ার দরকার আছে না নাই? আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ কইবেন না? দোয়াটাই কি? সব করলেন, দোয়া করেন নাই, তার মানে কিচ্ছু করেন নাই। চিল্লায় এখন ঠিক কি না? আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দোয়া সাপ্লিকেশন ইজ দ্য উইপেন্স অফ বিলিভার্স। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার কারিশমা শুরু। সুবহানাল্লাহ পড়েন।
এরকম অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর কথা আমি জানি। ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। কথা বলেন, ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। ডাক্তার বলছে 3 মাস বাঁচবেন সর্বোচ্চ। কয় মাস? 3 মাস। এরপরে লোকটা 7 বছর বেঁচে ছিল, আমি দেখেছি। কয় বছর? কেমনে বাঁচলো? দোয়ার বরকত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব ডাক্তারের, সব কবিরাজের ডাক্তারি আর কবিরাজি যেখানে শেষ, দোয়ার কবিরাজি আর ডাক্তারি ওইখানে শুরু। সুবহানাল্লাহ পড়েন। মিসাইল হামলা করলে, ড্রোন হামলা করলে, ড্রোন যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলে দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে ছাড়বে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম দোয়া করো বেশি বেশি, আমার কাছে চাও। চাইতে হবে কার কাছে? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। অনেকে কয় হুজুর অন্যের জন্য করবো কেন, আমারটা আমি করবো, হ্যাটটা হ্যাঁ করবো। এরকম আছে না নাই? না, অন্যের জন্য